এই সূর্য মামা, এই বাপের আলা, এই কি আছে ক। তোমার জন্য একটা চিঠি আছে। চিঠি পড়ার সময় নাই এখন আমার। আরে তোমার ব্যাপারে ভালো কিছু লেখা আছে, একবার পড়ে দেখো না কে। আমার পড়ার সময় নাই, তুই পড়, আমি শুনিচ্ছি। আমি পড়ি, তাহলে তুমি শোনো। হ্যাঁ বল। আচ্ছা, তাহলে পড়া শুরু করলাম। প্রিয় সূর্য মামা, আশা করি মামিকে নিয়ে ভালোই আছেন, কিন্তু এই পৃথিবীতে আপনার ভাগ্নেরা ভালো আছে কিনা সেটা দেখার জন্য যদি একটু পৃথিবীতে নেমে আসতেন। এই 40 ডিগ্রি তাপমাত্রায় আপনার ভাগ্নেরা পুরো তো চিকেন তান্দুরি হয়ে যাচ্ছে। এটা কি আপনার গরম নাকি মামি রূপের গরম? আমরা তো ভাবছিলাম আপনি আমাদের মামা, আমাদেরকে আদর স্নেহ করবেন, কিন্তু এখন তো দেখতেছি আপনি শত্রুর ন্যায় আচরণ করতেছেন। এটা কি মামি বলে দিছে নাকি আপনি নিজে থেকে করতেছেন? এটা জানতে চাওয়া আমার অবুঝ আত্মা। মামা, আপনার ভাগ্নেদের এখন একটাই অনুরোধ, মামিকে নিয়ে মেঘে ঘুরতে যান, মেঘের পেছনে গিয়ে মামির সাথে একটু লুডো খেলেন, পাহাড়ে যান, পাহাড়ে গিয়ে মামির সাথে সেলফি তোলেন। আমরা যখন ঠান্ডায় বুড়া হয়ে যাব তখন তো আপনাকে মিস করবোই। ইতি ওদের উপরে আপনার এক কালো ভাগনা। সূর্য মামা, আমাদের দুঃখের কথা তো শুনলে, এখন তাহলে তুমি কি করবা? বেশি পেঁচাল পারিস না, মাথা গলে এখন হটে আছে। একবার জ্বলে তুমি, একবার ছাই করে দেবো, ছাই দিয়ে আমি দাঁত ঘষমি একবারে। না মামা, এইরকমই থাক, আর 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 কিছু কয় না, থাক এইরকমই থাক।